বরণ করবো, তাই তো? আর কতক্ষণ? সন্ধ্যার আগে পৌঁছাইতে না পারলে তো লগ্ন বয়ে যাইব। এই তো দাদা হইয়া গেছে। দিদি কই? আমি যাই না, কত করে কইলাম যে ঠিক সময় পৌঁছানোটা দরকার। ভাগ্যিস আমি আনন্দরে গাড়ি করে বরযাত্রী করলে রওনা করে দিচ্ছি, কিন্তু বরবে তো আগে পৌঁছাতে দেবো না। দাদা আর 2 মিনিট দেন, হয়ে যাইব। কত 2 মিনিট চলে গেল। ল ল ল তাড়াতাড়ি করো। দাদা এখন কথা ছিল। আবার কি কথা? কইতেছিলাম পোলার মায়ে তো বিয়া দেখে না, তাই যদি আমি না যাইতাম। আমার মায়ে জ্যাঠাই মায়ে না গেলে বিয়া খানছে হইব না। তো পায়ে গেছো, আশা করি আর একই কথা 2বার রিপিট করতে হইব না। দাদা সকলে কি কইব? কেউ কিছু করবো না বৌমা, ইয়া তো আর 5টা বিয়াল রাখান নয়। মায়ের চেয়ে শুভাকাঙ্ক্ষী আর এখানে কে আছে কর না। পোলার জীবনের এমন একটা উল্লেখযোগ্য দিনে মায়ে যাইব না, তারে আশীর্বাদ করবো না, এটা হয় নাকি? নিয়মকানুন যা আছে তাড়াতাড়ি সারা ফেলা। দেখি তোমার দিদি রে। জয়া, জয়া, আরে কই গেলে? ঠিক সময় পৌঁছতে না পারলে। আপা, আপনি যদি এইভাবে আমার সম্মুখে কান্দাকাটা করেন তাহলে আমার মনখানে কি অবস্থা হয় কন্ত? আমি কি আর মনের দুঃখে কাঁদতাছি মাইয়া? আমি মনের আনন্দে কাঁদতাছি। মনের আনন্দেও যে চক্ষুতে পানি আসে তা তুমি জানো না, বোঝো না? আপা কথা বলো না, সাজগোজ নষ্ট হয়ে যাবে তো। হবে, কথা কইও না, সাজগোজ নষ্ট হয়ে যাইব গিয়া। আচ্ছা, আমার মাইয়াটারে কি অপূর্ব সুন্দর লাগতেছে, আমি কি কম। সারাটা জীবন তো এই দিনটার লিগাই অপেক্ষা করতেছিলাম। ব্যাস সব ঠিক আছে দেখি। এবার সব ঠিক আছে, শুধু আমার
এসব রং টং মাখায় না প্লিজ। এ বাবা, আজকে এসব না মাখলে হবে নাকি? আজকে তো সাজতেই হবে। বর তাহলে চোখই সরাতে পারবে না বউয়ের মুখের ওপর থেকে। তার ভর তার দিক থেকে এমনিতেই চক্ষু সরাইতে পারে না। তার লিগা রং মাখনের কোনো প্রয়োজন হয় না। তাই তুমি শখ কইরা সাজাইতাছো, সাজাও। তোমার শখেরও দাম দেওয়া উচিত বইনের। ও বইন, আইজ আর আপত্য করিস না। ও যেমন সাজাইতে চায় তেমন সাজাক। কিন্তু আপা, তুমি যে একবারে রং মাখা পছন্দ করেন না, আপনি তো জানেন সেই কথা। আইজ না হয় অন্যের পছন্দে সাজলা, বাকি জীবনটুক তার পছন্দই সাজবা। হ্যাঁ, আজ একটু সাজিয়েই দিই। ব্যাস, এবার আমার হয়ে গেছে। আচ্ছা, বর কখন আসবে? আসলে তো সময় হয়ে গেছে, যে কোনো সময় পড়তে পারে। এই যে ফিরোজা, তুমি অহন এখানে বই আসো? বরের বাসার লোকজন সব তো আয়া পড়ছে। আয়া পড়ছে? হ, ঢুকলো দেখাই তো আমি ছুইটা খবর খান দিতে এলাম। আর এও দেখতে এলাম সাজানের আর কতখানি বাকি হয়ে গেছে। এই চল চল, আমরা বরঞ্চ বর দেখে আসি। যাও, সকলে যাও। খালা, আমিও যাই গিয়া দেখে আসি। ফিরোজা, জানোই তো যত তাড়াতাড়ি শাদি খান হইয়া যায় ততই ভালা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। বুঝছি খালা, আমি দেখতেছি যত তাড়াতাড়ি সম্ভব শাদির ব্যবস্থা করা যায়। আপনি চিন্তা করেন না। আম্মু, আম্মু কিছু কইবা? আম্মু একটু আমার নিকট বসো না আম্মু। আর সত্যিকার কত সময় বা থাকছো আমার নিকটে? আর কদিন পরে তো চলে যাইবা তুমি। আম্মু, শাদি খান না হওয়া পর্যন্ত আমার যে মেলা কাম। আচ্ছা আম্মু, তুমি কি আমেরিকা খুব চিন্তা করতেছ? হ, করতেছি। তো সকল চিন্তার মীমাংসা আর একটু পরেই হইয়া যাইব। শাদি খান হইয়া যাইতে পারলে আমার সব চিন্তা থেকে মুক্তি। আম্মু, আমার আম্মুরে চৌধুরী বাড়ির দুর্গা ঠাকুরের লাখান লাগতেছে। দুর্গার লাখান তাগো বাসার সকল অশুভ শক্তিরে দূরে রাখো, এই দোয়া করি আম্মু। আম্মু, তুমি তো তোমার মায়ের জীবন খান জানো আম্মু। তার জীবনে কোনোদিন সুখ আসে নাই, তাই তোমার আম্মু চায় তোমার জীবন সুখ সমৃদ্ধিতে ভইরা ওঠে। যদি বাংলাদেশে গিয়ে সংসার করতে পারতাম তাহলে ভালো হতো আম্মু। তোমাকে চোখের টাকা টুকতে দেখতে পাইতাম। বোকা মাইয়া, দেখো কি কয় আমার মাইয়া। আম্মু, জানো তো সকল মাইয়ারে একদিন না একদিন শাদি কইরা পরের বাসায় যাইতে হয়। আমরাও এই প্রকার শাদি কইরা হইছি। তারপর
তাগরে আপন কইরা লইছি। যদিও তোমার আব্বা কোনোদিন আপন হয় নাই, ইয়া পৃথক কথা। তাই তোমার জীবনে তো এই ভয় নাই। আম্মু তোমার জীবনে মেলাই কষ্ট আম্মু, কিন্তু আম্মু আমি তো একদিন শপথ করছিলাম যে আমি বড় হইয়া তোমার চোখের পানি মুছামু। আম্মু তুমি সুখী হইলে আমি সুখী। আর আমি জানি তুমি যে কত সুখী হইবে আমার থেকে বেশি কেউ জানে না আম্মু, কেউ জানে না। আম্মু আম্মু আমি সকলে লইয়া সুখী হইতে পারবো তো আম্মু? ও নিশ্চয় পারবা আম্মু, নিশ্চয় পারবা। আমি তো কল্পনার চোখে দেখি আমার আম্মু কত সুখী হয়েছে। সে তার শ্বশুর বাড়ির লোকজন রে, তার স্বামী রে কত সুখী করছে। আমার আম্মুর সুখ কল্পকথার লাগান সারা দেশে দেশে ঘুরতেছে। পারবা আম্মু, তুমি নিশ্চয় পারবা। আম্মু গো, আম্মু আমি তোমার আম্মু হইয়া কইতাছি, তুমি সুখী হইবা আম্মু। তাতে আমার মায়ের লাগে দেখা নাই বা হইল। আমি তো জানু আমার মাইয়া সুখে আছে, ইয়াই আমার নিকট সবচেয়ে বড় কথা। মনের চোখে আমার মাইয়ারে দেহ, মনের চোখে দেহ আমার মাইয়ারে। আজ এই শুভ দিনে চোখের পানি ফেলতে নাই আম্মু, ফেলতে নাই চোখের পানি। আমি যাইগা। অহন কি আমার মাইয়া লইয়া বইয়া থাকলে চলবো? বড় বড় যাত্রী শহরে তো আইয়া পড়ছি। আমার জামাই রে কি সুন্দর যে দেখাইতেছে না, চক্ষু ফেরান যায় না। আর আমার মাইয়া রে দুইজন রে পাশাপাশি দাঁড় করাইলে মনে হইব চৌধুরী পরিবারের লক্ষ্মী আর নারায়ণ। আম্মু আমার স্যার আমি একটা অবলা মেয়ে মানুষ স্যার, আমার বাড়িতেও এমন শক্তপোক্ত কেউ নেই যেই অসহায় অবস্থায় আমাকে সাহায্য করতে পারে। তাই তাই আপনাদের কাছে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না স্যার, কিছু একটা করুন। দেখুন বড়বাবু তো এই সময় নেই, উনি একটা আর্জেন্ট মিটিংয়ে গেছেন। আপনার কথা তো সব শুনলাম, আপনাকে দিয়ে একটা লিখিত অভিযোগও নিয়ে নিচ্ছি, কিন্তু
বড়বাবু না এলে বা ওনার নির্দেশ না পেলে আমরা কিচ্ছু করতে পারবো না। আপনি কি বলছেন স্যার? এরকম বলবেন না গো। আজ যে আমার স্বামীর বিয়ে হচ্ছে। আজ বিয়ে হচ্ছে আর আপনি এখন এসেছেন আমাদের কাছে? তা কি করব বলুন স্যার? আমি একটা মেয়ে মানুষ হয়ে এই থানা পুলিশ দৌড়াদৌড়ি করছি। কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে, কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে একবার ভেবে দেখুন তো দেখি। ও স্যার, কেউ তো সহায় থাকুন আমার। আপনারাই যে আমার শেষ ভরসা স্যার। এই সময় আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আর তারপর একটা কথা বলি স্যার, আমাকে দেখে তো বুঝতেই পারছেন স্যার আমি মা হতে চলেছি। ছি 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 ছি, কোন পাষাণ্ড এমন কাজ করতে পারে সে কথা বলুন দেখি। তারা কি মানুষ? আচ্ছা, আপনার এই অবস্থার কথা তারা জানেন? মানে আপনার শ্বশুরবাড়ির লোকের কথা বলছি। জানে না? কি বলছেন আপনি? তারাই তো আমাকে মেরে ধরে সই করিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বলছেন? এই তো বললেন আপনার স্বামী শিক্ষিত মানুষ, উনি পড়ান। হুজুর, আমার স্বামীর কোনো দোষ নেই গো হুজুর। যত দোষ ওই মুসলমান মেয়ে ছেলেটার। বিয়ে হয় আমি দেখছি হুজুর। সে আমার স্বামীর জীবন কানা আর আমার সংসার কানা ধ্বংস করার জন্য না একেবারে উঠে পড়ে লেগেছে। দেখুন, আপনার কিছুতেই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসা ঠিক হয়নি। বিশ্বাস করুন হুজুর, আমার সত্যি কোনো উপায় ছিল না গো। না হলে কি কেউ নিজের পায়ের তলার মাটি এইভাবে ফাঁকা করে দেয়? আপনি বলুন। কিন্তু তারা যদি বলে যে আপনি এখন স্বেচ্ছায় সই করে দিয়েছেন, আপনি যে কি ব্লান্ডারটা করেছেন। হুজুর, আমার সন্তানের সাথেও কি আপনারা কিচ্ছু করতে পারেন না গো? দেখছি, কিন্তু স্যার না এলে কিছুই হবে না। না এরকম বলবেন না। আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার পায়ে পড়ি। কি করছেন? পায়ে হাত দেবেন না প্লিজ, পায়ে হাত দেবেন না। উঠুন। হুজুর, আমাকে না হয় আমার সন্তানকে বাঁচান হুজুর। দেখছি একটা কোনো আইনের ফাঁক খুঁজে বের করতে পারি কিনা। ভাইজান কয়টা বাজলো দেখেন না? 3টে। 3টা? আচ্ছা, আপনি জায়গা মতো বলতে পারবেন তো যে আপনাকে জোর করে মেরে ধরে সই করে নিয়েছে? পারবো স্যার, আমি 100 বার পারবো, 1000 বার পারবো। আমার সন্তানের স্বার্থে আমাকে পারতেই হবে স্যার।